হ্যালো গাইস, আমি এখন আছি হচ্ছে ইতালির রাজধানী রোম সিটির তেরমিনি ট্রেন স্টেশনে। আর এইখান থেকে আমি যাচ্ছি হচ্ছে আমার কাজিনের বাসায় বর্গেসিয়ানাতে, যেটার জন্য আমাকে দুটো মেট্রো পাল্টাইতে হবে। তো এটা হচ্ছে তেরমিনি স্টেশন। আর নর্মালি ডে টাইমে সকালবেলা প্রচুর ভিড় থাকে, কারণ এটা হচ্ছে যেহেতু সেন্ট্রাল একটা স্টেশন, অলওয়েজ ভিড় থাকাটাই স্বাভাবিক। এটা তেরমিনি স্টেশনের যে আন্ডারগ্রাউন্ড, এই আন্ডারগ্রাউন্ডের দিক দিয়ে সব রয়েছে সেই রাস্তাটা। এখান থেকে আমাদেরকে যেতে হবে মেট্রোতে, এর জন্য আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। মেট্রোতে বর্গেসিয়ানা যাওয়ার ক্ষেত্রে দুটি মেট্রো থাকে, একটা হচ্ছে মেট্রো এ এবং একটা মেট্রো সি। দুইটা মেট্রো ইউজ করতে হয়। প্রথমে আমরা মেট্রো এতে করে আনাঙ্গিনা পর্যন্ত যাব। ওইখান থেকে আনাঙ্গিনার ডিরেকশনে সান জিওভানি ফেরমাতাতে নামবো। ফেরমাতাতে নেমে তারপরে সান জিওভানি থেকে আমাদেরকে যেতে হবে মেট্রো সি লাইনে বর্গেসিয়ানা। বর্গেসিয়ানা যাওয়ার জন্য মেট্রোর যে ডিরেকশন সেটাকে বলা হয় পান্তানো, অর্থাৎ পান্তানো ডিরেকশনে ফেরমাতা বা স্টপেজ হচ্ছে বর্গেসিয়ানা। এবং আপনারা তেরমিনি স্টেশনে সব থেকে বেশি সাবধানে থাকবেন, কারণ এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে পিক পকেটস রয়েছে। স্পেসিফিক্যালি যে মরক্কো বা আফ্রিকান কিছু আছে, এরা প্রত্যেক দিন এখানে এসে পকেট মারে। আপনারা ঢাকা নিউ মার্কেটে বা ঢাকার ভিড়ের মধ্যে যতটুকু নিরাপদে আছেন, তার থেকে আরও বেশি এখানে ডেঞ্জারাস অবস্থা, তার থেকে বেশি রিস্কি। এনি টাইম আপনার পকেট মার হয়ে যেতে পারে। স্পেসিফিক্যালি মরক্কোর কিছু মেয়েরা আসে বা কিছু ছেলেরা আসে, হাতে ব্যাগ হাতে নিয়ে আসবে, আপনার সাথে ধাক্কা দিবে, গায়ের সাথে ধাক্কা দিয়ে ব্যাগের ওই দিক দিয়ে হাত বের করে আপনার চেন খুলে টাকা পয়সা ফোন নিয়ে যাবে। সো সব থেকে বেশি সাবধানে থাকতে হয় তেরমিনি স্টেশনে, কারণ এখানে প্রচুর পরিমাণে পিক পকেটস রয়েছে। আর অন্যগুলো বিষয় দিক দিয়ে এমনি ভালো, কিন্তু এই একটা বিষয় সবাই সচেতন থাকবেন। স্পেসিফিক্যালি যারা টুরিস্টরা আসে এখানে, ধরেন ইংল্যান্ড থেকে বা অন্য কান্ট্রি থেকে যারা আসে, ওরা তো এত খেয়াল করে না যে পিক পকেট হবে কিনা বা কেয়ার করে না, ওরাই কিন্তু পিক পকেটিংয়ের শিকার হয়ে যায়। এটা হচ্ছে তেরমিনি রেল স্টেশনের উপরের একটা দৃশ্য। আর এটা যাচ্ছে হচ্ছে ট্রাম। আমরা ছোটবেলায় কবিতাতে যখন পড়েছি যে বিদেশে ট্রাম আছে বা ভিডিওতে দেখেছি, এটাই হচ্ছে সেই ট্রাম। এটা নর্মালি ইলেকট্রিসিটি দিয়ে চলে, দেখতে ট্রেনের মতোই বা মেট্রো রেলের মতোই। রোম সিটিটা সত্যি অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে টুরিস্ট আসে এখানে বেড়াতে। সামার টাইমে নর্মালি জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে যত বিদেশি আছে, আমেরিকান বলেন, ব্রিটিশ পিপল বা ইউরোপিয়ান ইউনিয়নের অন্য মানুষ যারা আসে, সবাই রোমে বা হচ্ছে ইতালির স্পেসিফিক কিছু জায়গায় সামারটা এনজয় করতে বেড়াতে আসে। আর এটা হচ্ছে মেট্রো রেলের ভেতর, এখন খুব বেশি একটা ভিড় নেই। এগুলো হচ্ছে ট্রেন। তো মোস্ট অফ দ্য ট্রেনই হচ্ছে ট্রেন ইতালিয়ার, আর অন্য কিছু প্রাইভেট এক্সপ্রেস আছে, যেমন লিওনার্দো এক্সপ্রেস বা আরও কিছু এক্সপ্রেস যেগুলো সুপার লাক্সারিয়াস ট্রেন। এগুলো নর্মালি সেকেন্ড ক্লাস ট্রেন, বাট ভেতরে খুবই ভালো এনভায়রনমেন্ট। ট্রেনের ভেতরেও আমি ক্যাসিনো সিটিতে ব্যাক করার সময় কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। আপনারা যখন ট্রেনে ভ্রমণ করবেন, তো এটা হচ্ছে টিকিট। আমি হচ্ছে তেরমিনি স্টেশন থেকে এখন যাচ্ছি ক্যাসিনো সিটিতে। ট্রেনে ভ্রমণ করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, ইতালিতে আপনারা সবসময় উইন্ডো সিটটাতে বসবেন আর সুন্দর ভিউ দেখতে পারবেন। ট্রেনের টিকিট কীভাবে ভেন্ডিং মেশিনে কাটতে হয়, যারা ইতালিতে এখনো আসেননি, আসবেন বা স্পেসিফিক্যালি তোমরা যারা স্টুডেন্ট আছো, ব্যাচেলার্স মাস্টার্স, তোমরা আসলে একদিন দেখলেই পেরে যাবা। আমি জাস্ট একদিন আমার ভিডিওতে দেখাবো যে কীভাবে ভেন্ডিং মেশিনে ক্যাশ বা কয়েন দিয়ে টিকিট কাটতে হয়। আবার দেখাবো যে যাদের ভিসা কার্ড আছে, ভিসা কার্ড দিয়ে কীভাবে পে করতে হয়। তোমাদের বাংলাদেশ থেকে যারা আসবা, যদি কারো হচ্ছে ভিসা কার্ডে ডলার বা ইউরো এন্ডোর্সমেন্ট করা থাকে, তাহলে তোমরা আসার পরেই ওইটা ইউজ করতে পারবে এখানে। তো এটা নিয়ে আমি রিলেটেড ভিডিও করবো, এবং এখানে আসার পর কীভাবে হচ্ছে তুমি ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবা বা ব্যাংক খুলতে হয়, ওইটা রিলেটেড ভিডিও দেখাবো। জাস্ট এনজয়িং দ্য ভিউ।